अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا سيدنا नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद. अल्लाहुम्मा जोरे सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना. इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना.
আসহাবে সুফা ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত উত্তর দৌলতপুর হাসনাজি গ্রামবাসীর মুর্দেগানদের ইসালের সব উপলক্ষে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল 2020 ঈসাই সনের সম্মানিত সভাপতি হাজী আব্দুল আহাদ সাহেব, মোহাম্মদ আফসার মিয়া সাহেব এবং মোহাম্মদ আলা মিয়া সাহেব, আল্লাহ পাক আমাদের এই তিনজন মুরব্বীকে নেক হায়াত দারাজ করুন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক তাদের সমস্ত খেদমতকে, বিশেষ করে তাদের এই একটি উল্লেখযোগ্য খেদমত মুর্দেগানদের ইসালে সাহেবের এই প্রোগ্রামকে আল্লাহ পাক তাদের আত্মীয় স্বজন সহ আমাদের মুর্দেগানদের নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম মেহমানানে এজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আমাদের সাথে যুক্ত থাকা আমাদের অতি সম্মানিত মা এবং বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়নেওয়ালা দিনদার পরহেজগার ইমানদার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছোট্ট সোনামণি শিশুরা, আপনাদের সবার খেদমতে আলোচনা শুরুতে এই সুন্দর পরিবেশে আল্লাহ পাক যে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, আপনাদের সবাইকে যারা এখানে হাজির হয়েছেন, হচ্ছেন, হবেন, সবাইকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সবার আগে সর্বপ্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলিশান মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শত মায়ের শত সন্তানকে শত ব্যস্ততাকে উপেক্ষা করে যে আল্লাহ পাক আমাদেরকে এখানে বসার তৌফিক দিলেন। জীবনের বহু সময় আমাদের থেকে কেটে গেছে এমনিতেই, ঘুমিয়ে কাটিয়েছে জীবনের 20টা বছর। যেই লোক 60 বছর বাঁচবে তার জীবনের 20 বছর যায় ঘুমাইয়া। কথা বলেন ঠিকই না ভাইয়ারা? আপনি বলেন তো, আপনি 24 ঘন্টা যদি 8 ঘন্টা প্রতিদিন ঘুমান, পার ডে 8 আওয়ার্স, 8 ঘন্টা হলে 1/3 জীবনের একটা দিনের 3 ভাগের 1 ভাগ ঘুমিয়ে আমরা কাটাই। তো একদিন বাঁচলে 8 ঘন্টা ঘুমাইলে 3 ভাগের 1 ভাগ শেষ। যদি আমরা 30 বছর বাঁচি, 10 বছর ঘুমাইয়া কাটাই। 60 বছর বাঁচলে মিনিমাম 20 বছর আমাদের ঘুমে কাটে। 10 বছর যায় ছোট্ট বয়সে, কিছুই বুঝি না, আমরা তখন ইম্যাচিউরড, আমরা ছোট্ট বাচ্চা। ভাইয়ের অতএব জীবন খুব শর্ট, উই উইল লিভ ভেরি শর্ট টাইম। খুব ছোট্ট জীবন আমাদের। এই ছোট্ট জীবনের মধ্য থেকে আল্লাহ পাক কিছু সময় তার দ্বীনের খাতিরে আজকের এই মাহফিল আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আমাদের অনেক মুর্দেগান কবরে। সরাসরি মাহফিলের একটা বড় ফজিলত হলো যে সরাসরি মাহফিলে হাজির হলে বান্দার নেক আমলগুলো আল্লাহ কবুল করেন, মুর্দার কবরে আল্লাহ নাজাতের জরিয়া করে দেন। সুবহানাল্লাহ। মাহফিল তো এমনিতেই বহু বাংলাদেশে হচ্ছে ভাই, 3 থেকে 4 লক্ষ মাহফিল প্রতি বছর বাংলাদেশে হয়। মাহফিলের একটা সিজন আছে। এই শীতকালে পাড়ায় মহল্লায় মসজিদে মসজিদে 3 লক্ষ মসজিদই বাংলাদেশে আছে। তো 3 লক্ষ মসজিদই বাংলাদেশে থাকে, প্রত্যেকটা মসজিদ বছরে একটা মাহফিলের অন্তত আয়োজন করে, তাতেই তো 3 লক্ষ মাহফিল হয়ে যায়। আর এখানে যে আমরা আসহাবে সুফার মতো ইসলামী যে সমাজ কল্যাণ সংস্থা মাহফিলের আয়োজন করেছে, এই যে মাহফিল, কত সুন্দর মাহফিল, নামটাও তো কত সুন্দর, ঠিক কিনা বলেন? আসহাবে সুফা, আসহাব মানে অধিবাসী, মালিক। কিসের? সুফা মানে বারান্দা, আঙিনা, ছাদওয়ালা আঙিনার নাম সুফা, বারান্দা। বরিশালে বলে আইতনা, আর আমরা কি বলি? বারান্দা। কাছারি ঘরের একটু জায়গায় এখানে মানুষ বসবাস করে ফর ভেরি শর্ট টাইম, ছোট্ট সময়ের জন্য থাকে। বারান্দায় আমরা সবসময় থাকি না, চা নিয়ে কাপে একটু সময় গিয়ে বারান্দায় বসি, একটু সময় আমরা বারান্দায় বসে আবার ঘরে ঢুকে যাই। বারান্দার সময়টা খুব শর্টেস্ট টাইম। ঠিক তেমনি মানুষের জীবনটাও এমন। এই জন্য যারা সুফি, তাদেরকে সুফি কেন বলা হয় বা তাসাউফ কেন বলা হয়, এর অনেকগুলো কারণ। তাসাউফের একটা কারণ হলো, তাসাউফের একটা অর্থ হলো কেউ বলেন সুফুন থেকে, সুফ মানে নরম, তুলার মতো।
যেহেতু তাসাউফ চর্চা করলে, পীর মাশায়েখের সবক মশক করলে মানুষের দিল তোলার মতো নরম হয়ে যায়, সেজন্য এই ইলমের নাম ইলমুত তাসাউফ। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়ত উলামায়ে কেরাম বলেছেন, দ্বিতীয় কারণ হতে পারে যে তাসাউফ মানে সাফা, সাফা থেকে, সাফা মানে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তার মানে হলো তাসাউফ চর্চা করলে মানুষের দিলে রিয়া আছে, অহংকার আছে, বুগজ আছে, উজুব আছে, কিবির আছে, কারো ভালো দেখলে ভাল লাগে না, কারো ক্ষতি দেখলে আরাম লাগে, এই সমস্ত যে মনের কলুষতা সব ধুয়ে মুছে সাফ হয়ে যায় জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, খানকা, মুরাকাবা, মুশাহাদা। এই সমস্ত কারণে মানুষের দিল যেহেতু পরিষ্কারের, এটা একটা ইলম, এজন্য এর নাম হচ্ছে ইলমুত তাসাউফ। আবার কেউ বলেছেন সাফা মানে হচ্ছে সুফাতুন থেকে। তাসাউফের উৎপত্তি হচ্ছে সুফা, সুফা মানে বারান্দা। যেহেতু মানুষের তাসাউফ যারা চর্চা করে তারা দুনিয়াটাকে কিছুই মনে করে না, তাদের জীবনটা কাটে বারান্দার মতো। তারা সামান্য সময় বাড়িতে থাকে, বাকি সময় আল্লাহর ঘর মসজিদ থাকে, বাকি সময় বনে বাদারে ঘুরে, বাকি সময় আল্লাহর জিকির আসকারে ইবাদত বন্দেগে বন্দিত থাকে তারা। এই জন্য বারান্দা থেকে আহলুত তাসাউফের একটি ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন। আল্লাহ নবীর প্রায় 70 জন সাহাবী ছিলেন। ইবনে হযরতে জালালউদ্দিন সুয়ুতি বলেছেন 400, আর আবু নুআইম তার হিলিয়ার মধ্যে বলেছেন 400 সাহাবী ছিলেন নবীজির বারান্দায়। সুবহানাল্লাহ বলেন। তাদের আর কোনো কাজ ছিল না, কাজ ছিল নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে প্রথম বোর্ডিং বা হোস্টেল সিস্টেমের যে মাদ্রাসা, পৃথিবীর ইতিহাসে প্রথম হোস্টেল বেসড মাদ্রাসা হচ্ছে, প্রিয় নবী রেসিডেন্সিয়াল মাদ্রাসা করেছেন, প্রথম হচ্ছে আহলে সুফাদেরকে নিয়ে। এই মানুষগুলো এত ভদ্র ছিলেন, খেয়ে না খেয়ে, বসে না বসে সমস্ত সময় নবী কি করেন, নবীর অপেক্ষায় তারা থাকতেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি যখন বলা হলো আবু হুরায়রাকে, আবু হুরায়রা তুমি 5374টা হাদিস বলে ফেলেছো, মাত্র 2.5 বছর মুসলমানের বয়স তোমার। অন্য সাহাবীরা বছরের বছর তারা হাদিস রচনা করেছেন, তারা মাত্র 500, 200, 300, তুমি 5374টা হাদিস কেমনে বললা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন আপত্তি আসলো, তখন তিনি খুব রাগ হলেন। তিনি বললেন, দাঁড়াও, কথা আছে। কি কথা? তোমরা সাহাবীরা তোমরা ব্যবসা করো, তোমরা কৃষি কাজ করার জন্য ঘর থেকে বের হয়ে যাও, কিন্তু আমি আবু হুরায়রা কোনোদিন ঘর থেকে বের হই নাই ব্যবসার জন্য। নবী খাবার দিলে খেয়েছি, না দিলে বসে বসে নবী কি বলেন কি করেন সব খবর আমি গ্রহণ করেছি। নবীজির বারান্দা থেকে কোথাও যাই নাই রে সাহাবীরা। 70 জন সাহাবী আমরা ছিলাম, একজনের গায়ে আমি 2টা পোশাক দেখি নাই, একটা পোশাক পরে তারা সারা জীবন নামাজ পড়েছেন। যা এসেছে খেয়েছি, না হলে 1-2 দিন ক্ষুধার্ত থেকেছি, কিন্তু আল্লাহর হাবিবের মাদ্রাসা থেকে ওই বারান্দা থেকে একটা মুহূর্তের জন্য বের হয়ে যাই নাই। এমনকি আবু হুরায়রা বলেন, আমি যখন প্রথম শুনতাম ভুলে যেতাম। খেদমতে আল্লাহর ওলি হওয়া যায়, খেদমতে ভালো ছাত্র হওয়া যায়। আবু হুরায়রা রাইসুল মুহাদ্দিসিন ছিলেন। তিনি বলেন, আমি যখন সব ভুলে যাই, রাসূলের কাছে গিয়ে বললেন, নবী সব ভুলে যাই। রাসূল বললেন, আবু হুরায়রা এখানে বসো। আমার চাদরটা নিয়ে নবীজি বসলেন। চাদরের উপরে বসে বসে কথোপকথন, বক্তব্য সব হয়ে গেল। যখনই ওয়াজ শেষ, নবী তার চাদরটা উঠায় নিয়া আবু হুরায়রাকে ডেকে বলেন, আবু হুরায়রা তোমার চাদরটা তুমি নাও। চাদরটা আমার শরীরে বিছিয়ে দিয়ে বললেন, আজ থেকে জীবনে তুমি কিচ্ছু ভুলবা না। খোদার কসম করে বলি, যেই দিন নবীজি বলেছেন কিচ্ছু ভুলবো না, সেই দিন থেকে আমি আবু হুরায়রা আল্লাহর হাবিবের বলে যাওয়া একটা কথার একটা নুকতা জের জবর পেশ আমি ভুলতাম না। রাসূলের খেদমত করেছেন জীবন দিয়ে, একটা মুহূর্তেও বের হন নাই ঘর থেকে। রাসূলের কি লাগবে সব আগাই দিতেন। উনি রাইসুল মুহাদ্দিসিন, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় মুফাসসিরের নাম হচ্ছে ইবনে আব্বাস। কি নাম? ইবনে আব্বাস। খেদমতের দরকার কেন বলেন? ইবনে আব্বাস দেখলেন নবী প্রস্রাব করে এসেছেন, টয়লেট থেকে বের হয়েছেন,
ইবনে আব্বাস জানতেন রাসূলের কি লাগবে, সাথে সাথে পানি রেডি করে রেখেছেন, অজুর পানি সুন্দর করে রাখা। নবী দেখে বলেন, আমি অজু করবো বুঝলো কে, আমার পানিটা রেখেছে কে? সবাই বলেন ইবনে আব্বাস, আপনার চাচতো ভাই, ছোট্ট মানুষ। আমার নবী এত খুশি হলেন, রাসূল আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহুম্মা আল্লিমহুদ্দিন ওয়া আল্লিমহুল কোরআন ওয়া ফাক্কিহহু ফিদ্দিন ওয়া আল্লিমহুত তাউইল ওয়া কামা ক্বাল। রাসূলুল্লাহ বলেন, মাবুদ গো, আমার সাহাবী ছোট্ট ইবনে আব্বাস এত খেদমত করেছে আমার রব্বুল আলামিন, তুমি তাকে ফিকহের জ্ঞান দাও এবং বিশেষ করে কোরআনের সমস্ত তাফসীরগুলো তুমি আল্লাহ তাকে বুঝায়া দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন তিনি এই কথা দোয়া করলেন, ইবনে আব্বাস পৃথিবীর সবচেয়ে সেরা মুফাসসির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, সবচেয়ে বড় মুফতির নাম হলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও নবীর খেদমত করেছেন। কেমন? তার তিনটা টাইটেল হয়ে গিয়েছিল। একটা হলো তিনি সাহিবুল বিসাদা ওয়ান নালাইনি ওয়াল মিথরা। ইবনে মাসউদের টাইটেল হলো তিনটা। যদি বলেন কয়টা? তিনটা। তার একটা টাইটেল হলো তিনি বালিশওয়ালা, তিনি জুতাওয়ালা, তিনি বদনাওয়ালা। তিনি সারা জীবন নবীর বালিশ নিয়ে ঘুরতেন, সারা জীবন নবীজির অজুর কেতলি নিয়ে ঘুরতেন। ইবনে মাসউদকে বলা হতো নবীর জুতাওয়ালা সাহাবী। সুবহানাল্লাহ। নবীজির জুতা তিনি গ্রহণ করেছেন, বালিশ গ্রহণ করেছেন, অজুর পাত্র গ্রহণ করেছেন, পৃথিবীর সেরা একজন মুফতি হয়ে গেছে। এই মানুষগুলোকে শিখাই দেন এই সাহাবীরা। 70 জন সাহাবী ছিলেন না, ওনাদেরকে তালিম দিতেন। মুসআব ইবনে আমের, এরপরে সাদ রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু সহ ইবনে মাসউদ, ইবনে আব্বাস, আবু সাঈদ খুদরি, এই সমস্ত বড় বড় সাহাবীরা ওনাদেরকে তালিম দিতেন। খেতেন কি? কিছু আসলে খাইতেন, না হলে ঘুমায় থাকতেন। আসহাবে সুফফা, কত সুন্দর একটা সংগঠন ভাইরা আমার। আল্লাহর নবীর প্রথম বললাম বোর্ডিং সিস্টেমের মাদ্রাসা, রেসিডেন্সিয়াল মাদ্রাসা হচ্ছে আসহাবু সুফফার। একবার দুধ আসতো, দুধ। আবু হুরায়রা অপেক্ষা করতেন দেখে কোন দিন কি আসে। একবার আবু হুরায়রা বলে, আমি আসহাবে সুফফা 70 মানুষ, ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, হঠাৎ করে দেখলাম দুধ নিয়ে আসলেন একটা পেয়ালা, কেউ হাদিয়া খেয়ে। আমি ভাবলাম দুধটা আমি প্রাণ ভরে খাবো, নবী আমাকে তো বেশি ভালোবাসেন, ডাকলেন আমাকে। আমি বললাম চান্স পেয়ে গেলাম, আমাকে ডাকছে, আমি এখন খাবো, খুব খিদে লাগছে। রাসূলের কাছে দৌড়ে গেলাম। রাসূল বললেন, আবু হুরায়রা, এক পেয়ালা দুধ এসেছে, 70 জন সাহাবী যারা আমার আছে সবাইকে ডাকো, এখনই খাওয়াতে হবে। সুবহানাল্লাহ। বরকত কি জিনিস আমার নবীর। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো সব নবী পাকের বরকত। আল্লাহর হাবিব বললেন, সাহাবী আমার, রে আবু হুরায়রা, ডাক দিয়ে নিয়ে আসো। 70 জনকে ডাকলাম। আমার মনে হলো কপালে বুঝি আর কোনো খাবার নাই। রাসূল বলেন, আবু হুরায়রা, এই পেয়ালা থেকে তুমি সবাইকে প্রাণ ভরে দুধ খেতে বলো, আর বিসমিল্লাহ যেন সবাই পড়ে নেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ভাবলেন একজনে খাইলেই তো সব শেষ, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমি দেখলাম এক এক করে সবাই খেলো, বিসমিল্লাহ বলে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললাম, প্রাণ ভরে খেতে লাগলো। খেতে খেতে 70 জন খেয়ে শেষ করলো। নবীজি বললেন, আবু হুরায়রা, এখন তুমি পান করো। আমি পান করলাম, তৃপ্ত হয়ে গেলাম। আবার পান করো, আবার করলাম। তৃতীয়বার আবার করো, আবার করলাম। আলহামদুলিল্লাহ বলার পরে রাসূল আবার বলেন, আবার খাও। আমি বললাম, নবী, আমি আর খেতে পারবো না। রাসূল বলেন, এখন তাকিয়ে দেখো, এই পেয়ালা নিয়ে আবার ঘরে যাও, যখন মন চায় খাবে। খোদার কসম, যখন আমি সেই পেয়ালা বার করলাম, প্রথম 70 জন খাওয়ার আগে যেমন দুধ ছিল পেয়ালাতে, তেমন দুধ আছে, একটু কমায় নাই। আরেকবার এক সাহাবী রাফে রাদিয়াল্লাহু আনহু, রাসূল বলেন, রাফে, তুমি এক কাজ করো, কুরবানি করছো খাসি, বকরি, আমাকে একটা, আবু রাফে, আমাকে একটা বকরির যে সামনের 2টা পা আছে, এর মধ্যে একটা পায়ের রান রাসূলের খুব পছন্দ, জেরা, একটা জেরা আমাকে দাও। তিনি জিরান। আবু রাফে একটা জেরা দিলেন, ব্যাগ থেকে উঠায়া একটা বাহু দিলেন, রাসূল খেলেন। তারপরে রাসূল বললেন, আরেকটা দাও। আবু রাফে আরেকটা দিলেন।
আল্লাহর হাবিব ওইটাও খাওয়ার পরে বলেন আরেকটা দাও, সুবহানাল্লাহ বলেন। হযরত আবু রাফি বলেন রাসূল ইন্না লিশাতি নাজিরান, নবী গো ছাগল বকরির তো ডানা থাকে দুইটা, আর তো নাই। আল্লাহর হাবিব জবাব দেন আবু রাফি সব সময় প্রশ্ন করিও না, সব সময় প্রশ্ন করা ভালো নয়। আমি যখন বললাম একটা ডানা আমাকে দাও, দিয়েছো, আরেকটা দাও, দিয়েছো। আমি যদি 10-12 চাইতাম, প্রত্যেকবার তুমি তোমার পাত্রে চামচ ঢুকাইলে সেই সময় আরেকটা করে নতুন ডানা পেয়ে যেতা। তা আসহাবে সুফফা খুব বরকতের একটা সংগঠন, ঠিক কিনা বলেন? আল্লাহ ভাইদেরকে বরকতবান বানান, জোরে কোন আমিন। অনেক সমাজ সংস্কারের কাজে আল্লাহ পাক তাদেরকে ব্যাপৃত হওয়ার সুযোগ দিন, জোরে কোন আমিন। এই আসহাবে সুফফা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আমরা হাজির হতে পেরেছি, আমরা খুশি না বেজার? আমরা খুশি হয়ে জবান খুলে জোরে সোরে একবার বলবো আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকে অনেক 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 গুণ বেশি দুরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবীর প্রতি, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, আফতাবে নবুওয়াহ, শাহিন শাহ রাসালা, সুলতান মদিনা, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনায় সোনার টুকরা জমিনে শুয়ে আছেন, যিনি এই গোটা বিশ্ব মানবতাকে দিয়েছেন সভ্যতার রূপরেখা, তিনি দিয়েছেন সিভিলাইজেশন কাকে বলে তার উজ্জ্বল উদাহরণ। একদল কঠোর বর্বর জাহেল মূর্খ জাতিকে তিনি এমন এক সভ্য জাতিতে পরিণত করেছেন যে সভ্যতার ধারে কাছে পৃথিবীর কোন সভ্যতা যেতে পারে নাই, বলেন না সুবহানাল্লাহ। কারণ সিভিলাইজেশন, সভ্যতা কাকে বলে? সভ্যতা মানে একটা শার্ট প্যান্ট পরা নয়, সভ্যতা মানে একটা কোট টাই পরা নয়, সভ্যতা মানে টেলিভিশন আর একটা ভিসিআর এক চশমা মুখে পরা নয়। সভ্যতা মানে হলো আল্লাহ পাকের একত্ববাদের উপর বিশ্বাস করা। সভ্যতা মানে হলো কাউকে শরীক না করা। সভ্যতা মানে হলো নিজের ব্রেন মগজকে কলুষতা মুক্ত করে দেওয়া। সভ্যতা মানে হলো অন্যকে ক্ষমা করার যোগ্যতা। সভ্যতা মানে হলো মানুষের ভালো ব্যবহার করা। সভ্যতা মানে হলো প্রত্যেক ধর্মের অধিকার নিশ্চিত করা। কথা বলেন ঠিক কিনা? সভ্যতা মানে হলো কেবল পরকাল না, বরং দুনিয়াকেও প্রাধান্য দিয়ে পরকালের পথ সুগম করা। সভ্যতা মানে হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সভ্যতা মানে হলো মিথ্যা কথা না বলা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের যে জাতিগুলো সভ্য বলে দাবি করে, সে আমেরিকা আজও পর্যন্ত তাদের কালো এবং সাদা মানুষের মধ্যে মারামারি বন্ধ করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আজকের ইউরোপীয় সমাজ খ্রিস্টানদের সভ্যতা, সেই সভ্যতা এখনো সভ্যতা নাই। কারণ খ্রিস্টানদের যেই মানুষগুলো আছে তারা এখনো মনে করে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা মনে করে মরিয়ম আল্লাহর বিবি আর আল মাসীহ ঈসা আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ এমন লা লিদ্দা লাহু ওয়ালা দিদ্দা লা ওয়ালা ওয়ালাদা লাহু ওয়ালা ওয়ালিদা লা ওয়ালা মিসলা লাহু ওয়ালা মাসিলা লা। আমার আল্লাহ এমন যার কোনো শরীক নাই, যার কোনো তুলনা নাই। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর সাথে পৃথিবীর কারো তুলনা নাই। ঠিক কিনা বলে? কিন্তু খ্রিস্টানরা বলে আল্লাহর পুত্র ঈসা। ওরা বলে কেউ মারা গেলে পাঠাও বিউটি পার্লারে। তারা জিজ্ঞেস করে কেন বিউটি পার্লার পাঠাইছো? কয় হি ইজ গোয়িং টু মিট উইথ আওয়ার গড। সে আমাদের আল্লাহর সাথে মুলাকাত করতে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলাম বলেছে রং, খবরদার, রঙের কোনো মূল্য নাই, লম্বার কোনো মূল্য নাই, খাটোর কোনো মূল্য নাই। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আহমার আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমারা ইল্লা মান ইত্তাকা। সাদার মূল্য কালোর উপরে নাই, কালোর মূল্য সাদার উপরে নাই, লম্বা মানুষের মূল্য খাটোর উপরে নাই।
আমার বন্ধু ধনীর মূল্য গরিবের উপরে নাই, আরবের মূল্য আজমের উপরে নাই, মূল্য হবে একজনকে যে বেশি ভয় করবে। জোরে বলেন তিনি কে? আল্লাহর ভয় যার বেশি আছে তার মূল্য বেশি না কম? বেশি। কেমন মূল্য? আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো যে সে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার হৃদয়ে বেশি তার মূল্য তামাম মাখলুকাতের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা ভয় পেতে হবে সব সময় এক মহান সত্তাকে। জোরে বলেন তিনি কে? সাহায্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? অন্য কোন কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। ওলি আল্লাহদের মাজারে আমরা যাব, জিয়ারত করব, কিন্তু ওলি আল্লাহর ওসিলা দিয়ে চাইবো একজনের কাছে। জোরে বলেন তো তিনি কে? শাহজালাল আল ইয়ামানি, তার কাছে চাবো না, তার কাছে গিয়ে বলে আল্লাহ তোমার ওলি, তোমার মাকবুল ওলি সুলতানে সিলহেট, যার ইজ্জত তুমি এত বাড়িয়েছো, যার জন্য পানির সুদকে বন্ধ করেছো, পাথর তার কথা শুনেছে, ওলি আল্লাহর কাছে এসেছি, আল্লাহ তার জিয়ারত করলাম, তার ইজ্জতে, তোমার বন্ধুর ইজ্জতে তুমি আমাদের কবুল করো। ঠিক কিনা বলেন? কারণ দুনিয়াতে আল্লাহ সকলের ওলি, কিন্তু দুনিয়ার সব মানুষ আল্লাহর ওলি নয়। সমস্ত মুমিনের ওলি একজন, তিনি কে? আল্লাহ। আপনারা খুব শিক্ষিত মানুষ, কান পেতে শোনেন, সব মুমিনের ওলি আল্লাহ, সব মুমিনের বন্ধুকে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা সকলের বন্ধু আমার আল্লাহ। আল্লাহ সকলের বন্ধু যারা মুমিন, কিন্তু আমরা সকলে কি আল্লাহর বন্ধু? না। হিয়ার ইজ দ্য ডিফারেন্স। এখানে বুঝের পার্থক্য। অনেক ভাইয়েরা বুঝে না, ওরা বলে ওলি আল্লাহ আর কি, আমার বাবা সবার চেয়ে বড় ওলি আল্লাহ। হতে পারে আপনার বাবা সবার চেয়ে বড় ওলি আল্লাহ, কিন্তু ভাইরা অনেকের বাবা আছে ওলি আল্লাহ না। ঠিক কিনা বলেন? অনেকের বাবা, আমরা যারা অ্যাজ ইউজুয়াল বাবা, আমরা ওলি আল্লাহ হতে পারি নাই, বাট উই লাভ দ্য সেন্ট অফ আল্লাহ, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আমরা বলেছি ওয়া নাহনু নুহিব্বুস সালিহিনা ওয়া লাসনা মিনহুম লাআল্লাল্লাহা ইউতিনা সালাহাত। আমরা ওলি আল্লাহ না, কিন্তু ওলি আল্লাহদেরকে ভালোবাসি। তাদের ভালোবাসায় আল্লাহ পাক আমাদেরকেও বেলায়াত দিতে পারেন কি পারেন না? উহিব্বুস সালিহিন, ভালো মানুষকে ভালোবাসি। আপনার আব্বা হয়তো ওলি আল্লাহ, কিন্তু আপনাকে ডিফারেন্সটা করতে দিল কে? কারণ আপনি বলেছেন মা আলাদা বউ আলাদা, কথা বলেন ঠিক কিনা? মাকে ভালোবাসতে হবে মা হিসেবে, বউকে শ্রদ্ধা ভালোবাসতে হবে বউ হিসেবে, মাকে শ্রদ্ধা করতে হবে এজ এ মাদার, নিজের বিবিকে ভালোবাসতে হবে এজ এ ওয়াইফ। একটু বুঝেন তো কথাটা ভাইরা, আপনাদের সবার হৃদয় আছে, আছে না নাই? আমি আপনাকে সিদ্ধান্ত দিচ্ছি না, কিন্তু আমি আপনাকে হৃদয়কে টাচ করতে চাই। আই ওয়ান্ট টু টাচ ইউর হার্ট। আমি আপনাকে সিদ্ধান্ত দেওয়ার কেউ নয়, আমি আপনাদের বয়সে অনেকেরই ছোট, আমি কেউ নই, আমি আপনাদের অনেকের সন্তানের মতো। আমি আপনাদের জীবন বেশি দেখি নাই, আপনাদের বয়স এখানে আমার চেয়ে অনেকেরই বেশি, বাট আমি আপনাকে একটু অনুভূতি দিতে চাই। বলেন তো, যেই ভদ্রলোক বলবে যে মা আলাদা বউ আলাদা, কেন? কারণ মার সম্মান বেশি, মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। ঠিক কিনা বলেন? তাকে শ্রদ্ধা না করে জান্নাত পাওয়া যাবে না। মায়ের কোলে গিয়ে জান্নাতের কোলে মাথা ঠেকিয়ে দিবেন, জীবনের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইবেন, মা খুশি হবে, সাথে আরেকজন খুশি হবেন, তিনি কে? সেখানে কোনো ফর্মালিটি নাই, কোনো পিছুটান নাই, কোনো আত্মম্বরিতা নাই, কোনো অহংকার নাই। কথা বলেন ঠিক কিনা? সব অহংকারকে দামাচাপা দিয়ে আপনার জন্মদাত্রী মা জীবনটা ব্যয় করে আপনাকে বড় করেছে। 3 বার আল্লাহ রাসূল মায়ের কথা বলেছেন, কেন? বাবার চেয়ে 3 বার কেন বলেছেন? কারণ মা গর্ভে ধারণ করেছে, বাবা করে নাই। প্রথমবার গর্ভের ধারণের ক্ষমতা, 2 নম্বর প্রসব ব্যথা মাই সহ্য করেছে, বাবা সহ্য করে নাই। 3 নম্বর দুগ্ধ পান মা করিয়েছে, বাবা করে নাই। চতুর্থটা আব্বাও করেছে, কিছু আম্মাও করেছে, কিছু লালন পালন। এজন্য আল্লাহ পাক মায়ের কথা বলেছেন 3 বার, রাসূল বলেছেন 3 বার, বাবার কথা 1 বার। মা মা মা, তারপরে বাবা। কথা কোন ঠিক কিনা? সেজন্য মায়ের কাছে আপনি মাফ চাইবেন, কোন দম্ভ অহংকার সব বাদ, মাকে সব ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও।
মায়ের চোখের পানি আসবে, দিল নরম হবে, আল্লাহর আরশে আজিমের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। খালি আমল করতে হবে। মায়ের ওয়াজ আমি করে আপনাকে শেষ করতে পারবো না। এর চেয়ে ভালো ভালো ওয়াজ ওলামায়ে কেরাম করেছেন, অনেক ভালো ভালো ওয়াজ মায়েদের সম্পর্কে আছে না নাই? আবার বিবিদের সম্পর্কে ওয়াজ খুব কম, কারণ আমরা জানি কেবলমাত্র স্বামীর খেদমত করো, কিন্তু রাসূল স্বামীর কথা যেমন বলেছেন বিবির কথাও বলেছেন। রাসূল বলছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমরা তোমাদের কাছে আল্লাহর কাছে সবচেয়ে ভালো সে যে তার বিবির কাছে ভালো। বিবির কাছে ভালো না, আমি আল্লাহর কাছেও ভালো হইতে পারবে না। আল্লাহ বলবেন বান্দার সার্টিফিকেট জান্নাতের পেলেই হবে না, ওই সার্টিফিকেটের পিছনে অ্যাটেস্টেশন লাগবে, সত্যায়ন লাগবে। কোন সার্টিফিকেটে বিবির সত্যায়ন ছাড়া আমি আল্লাহ জান্নাতে বান্দাকে দিব না। তো ওয়াইফদেরকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? কি রাগ করছেন আমার কথায়? আপনার অধিকার তো আছে ভাই, আছে না নাই? আপনার বিবি আপনার মন সন্তুষ্ট করতেই হবে, তাহলে সেও জান্নাতে পারবে না যেতে। আর আপনিও আপনার ওয়াইফের সাথে যা রাগ আছে, গুসা আছে, যত ধমক টমক, সব বিবিদের সাথে, নাউজুবিল্লাহ বলবেন না। সিরা গেঞ্জি যে কয়টা আছে, তালিমারা লঙ্গি যে কয়টা আছে, সব বিবির সামনে, নাউজুবিল্লাহ বলবেন। আপনি সুন্দর করে প্রেজেন্ট হবেন আপনার ওয়াইফের সামনে, কারণ আপনি আপনার ওয়াইফকে অ্যাট্রাক্ট করতে হবে, ওয়াইফ আপনাকে অ্যাট্রাকশন করবে, ঠিক কি না? যখন বিবি স্বামীকে খুশি করতে চাইবেন, স্বামী যখন সাজসজ্জা করে বিবিকে সৌন্দর্য প্রকাশ করতে চাইবে, ওই সম্পর্কের মধ্যে জান্নাতের সম্পর্ক তৈরি করে দিবেন কে? কিন্তু আমরা সব রাগ গুসা যা আছে মিটে এক জায়গাতে, নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়েরা। আল্লাহর হাবিব বলেছেন ওয়াফি বুদই আহাদিকুম সাদাকা, তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের সম্পর্ক হয়, ফিজিক্যাল ইন্টিমেসি হয়, তার মধ্যে আল্লাহ পাক সদকা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলেন রাসূল এটা কেমন কথা? আমাদের স্ত্রীদের সাথে আমরা একটু রোমান্স করব, একটু কথা বলবো, একটু গল্প গুজব করব, হাসি মুখে কথা বলবো, এমন সওয়াব আছে, এটা কেমন কথা? এটা কোন ইবাদত হইল? আমার রাসূল পাল্টা প্রশ্ন করে বুঝাইয়া দিলেন, যদি সেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়, যদি অবৈধ কোনো নারীর সাথে তুমি কথা বলো, গুনাহ হবে কিনা? সাহাবীরা বললেন অবশ্যই গুনাহ হবে। রাসূল বললেন যদি অবৈধ একজন নারীর সাথে কথা বললে গুনাহ হয়, তাহলে আমার আল্লাহ এত ধনী, তোমার বৈধ স্ত্রীর সাথে একটা মুচকি হাসি দিয়ে কথা বললে উহুদ পরিমাণ সওয়াব দিয়ে তোমার আমল নামাকে মালামাল করবেন কে? এই জন্য বোঝা গেল যে স্ত্রীকে ভালোবাসতে হবে, কিন্তু স্ত্রীকে ভালোবাসতে গিয়ে কি মাকে অসম্মান করা লাগবে? ভাই আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথায়? একটু কথা বলতে হবে। মাকে কি ওল্ড হোমে পাঠানো লাগবে? না। আর মাকে শ্রদ্ধা করতে গিয়ে বিবিকে তালাক দেওয়া লাগবে না। তার মানে হলো আপনাকে ইউ হ্যাভ টু মেনটেইন এ ব্যালেন্স, একটা ভারসাম্য রক্ষা করতে হবে ভাইয়ারা। আর এই ভারসাম্যের মূল মানদণ্ড হচ্ছে মা মা, বিবি বিবি, দুজনের শ্রদ্ধার ডাইমেনশন আলাদা। কথা বুঝতে পেরেছেন? ঠিক তেমনি যদি আপনি এই কথা বলেন, তো আপনার এই কথা বলা উচিত যে বাবা বাবা, উস্তাদ উস্তাদ, পীর সাহেব পীর সাহেব, বাবা বাবা, কারোর সাথে কারো দ্বন্দ্ব হতে পারে না। বাবাকে এজ এ ফাদার ভালোবাসতে হবে, পীর সাহেবকে এজ এ টিচার শ্রদ্ধা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যখন বললেন বউ আলাদা মা আলাদা, কিন্তু আপনি যখন বলেন কিসের পীর, আমার বাবার চেয়ে বড় পীর, বোঝা গেল আপনার হৃদয়ের ভিতরে অনেক প্রকারের সন্দেহ জেগে উঠেছে, ঠিক কিনা? আমার ভাইরা, শাহজালাল ইয়ামানি তেমন আল্লাহর ওলি থেকে আমরা ভালোবাসবো, শ্রদ্ধা করব। শাহজালালকে ভালোবাসতে গিয়ে বাবাকে অপমান করার প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন ভাইরা? সেজন্য প্রত্যেকের সিস্টেমটা আলাদা। এই সম্মান, এই শ্রদ্ধা নিয়ে আমরা আল্লাহর কাছে আমরা হাজির হব। আল্লাহ তৌফিক দিন, জোরে কোন আমিন। বলছিলাম বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সমস্ত নবীর শেষ নবী বানিয়েছেন। তামাম মাখলুকাতের মধ্যে সেই নবীর প্রশংসা আল্লাহ করেছেন বড় সুন্দর করে। এই জন্য আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাদের জিন্দেগির আমল সেই নবীর ওসিলায় কবুল করুন, আমিন। তা আমরা
এই জগতের মানুষ সাহায্য চাইবো একজনের কাছে, জোরে বলেন তিনি কে? তো বলছিলাম আমরা কোনো অবস্থাতেই শিরিক করব না। সভ্যতা কাকে বলে? সভ্যতা হচ্ছে শিরিক মুক্ত সভ্যতা হতে হবে। রাসূল বলেছেন কারো সম্মান কারো উপরে নাই, যে আল্লাহকে ভয় করে তার সম্মান সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ কোন? আমরা বলছিলাম আল্লাহ সকলের বন্ধু, মনে আছে তো? ভুলে গেছেন ভাইরা? সব মোমেনের বন্ধু আল্লাহ, কিন্তু সব মোমেন আল্লাহর বন্ধু নয়। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, ঈমানদারের বন্ধু আমি আল্লাহ, কিন্তু আল্লাহর বন্ধুকে আল্লাহ বলছেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু হলো তারা যারা আমার আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। যাদের কাছে গেলে আল্লাহর কথা মনে হয়, যাদের কাছে গেলে আমলের কথা মনে হয়, যাদের কাছে গেলে বেহেশতের কথা মনে হয়, যাদের কাছে গেলে বেশি বেশি নামাজ পড়তে মনে কয়, কথা কোন ঠিক কিনা? এজন্য ওলি আল্লাহরা আলাদা। ওলি আল্লাহদের অস্তিত্ব আছে না নেই? ওলি আল্লাহরা আলাদা, তাদের ব্যাপারে তুমি কথা বলতে হলে সাবধানে বলতে হবে। রাসূল বলেছেন মান আদালি ওয়ালিয়া, হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সাথে দুশমনি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই। তো ওলি আল্লাহ ভাই আছে না নাই? একটু কথা আছে না নাই? পীর মাশায়েখ মানে পীর, আমি এটা বিশ্বাস করি যে আপনারা সবাই যে পীর বিশ্বাস করবেন তা আমি মনে করি না। আমি মনে করি কারো মনে ভিন্ন চিন্তা থাকতে পারে, কারণ আজকে যেমন পীর মাশায়েখের কথা অনেকে বলি, পীর মাশায়েখের বিরুদ্ধেও কথা আছে না নাই? আবার হক্কানি ওলি আল্লাহ যেমন আছে, ভণ্ড কিছু ভণ্ড ওলি নামের পীর নামের শয়তানও আছে না নাই? কিছু কিছু পীর নামের ভণ্ড আছে, বলে আমি গেলাম আল্লাহ খুব টেনশনে ছিলেন, আমি যাওয়ার পরে আল্লাহ টেনশন মুক্ত হয়ে গেলেন। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হক্কানি ওলি আল্লাহদেরকেও এই সমস্ত ভণ্ডদের আস্তানা গুড়িয়ে দেওয়া দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, পীর মানে শুধুমাত্র আপনার ইনস্ট্রাক্টর, শিক্ষক। পীর মানে এমনটা নয় যে আপনি তার মুরিদ হবেন, বস্তা ভরে জান্নাতে নিয়ে যাবে, না না, কখনোই তা নয়। পীর মানে হলো আপনাকে কেবল বলবে কোনটা করবে কোনটা না, ইনস্ট্রাকশন দিবে, জাস্ট এ সুপারভাইজার, এজ ইনস্ট্রাক্টর, এজ এ টিচার। তিনি আপনার শিক্ষক আর কিচ্ছু নন। তিনি আপনাকে বলবেন বাবা এটা করো না, এটা করো না, এই দিক নির্দেশনা আপনাকে পথ নির্দেশ দিবেন, জিকিরের তালিম দিবেন, সবক মশক করে দিবেন, এই জিকিরগুলো করো, এই রাসূলের সুন্নতগুলো মানো। তো পীর সাহেবরা তো এমন, ঠিক কিনা বলেন? আপনি বলেন আমাদের দেশেও এখন বর্তমানে অনেক ওলি আল্লাহ আছেন। সিলেটের আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, তার সন্তান, বড় সন্তান, এখন আমরা বড় সাহেব কিবলা বলি, ঠিক কিনা কোন? আচ্ছা বলেন তো আমার এই দৌলতপুরের ভাইয়েরা, উত্তর দৌলতপুর হাসনাজির ভাইয়েরা, আপনারা বলেন তো, আপনারা রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আসছে প্রায় 10-12 লক্ষ, এই কয়দিনেও প্রায় জন্ম নিয়েছে আরো 50,000 এক বছরে। আপনারা বলেন তো এই রোহিঙ্গা মুসলমানদেরকে নিয়ে আপনারা কয়দিন ভাবছেন? 10 দিন ভাবছেন? একটু ফ্রাঙ্কলি টু সে বলেন তো, আমরা 10 দিন ভাবছি? 10 দিনও তো ভাবছি, কিন্তু এই যে শামিয়ানার নিচে আমরা বসে আছি, রোহিঙ্গা মুসলমানরা এমন শামিয়ানার নিচে জীবনটা কাটাই দিতেছে, দিনের পর দিন, রাতের পর রাত। 10 দিন ভাবছেন আপনারা? 20 দিন জুড়ে বলতে ভাবছেন? কিন্তু আপনি ওলি আল্লাহদের সমালোচনা করেন। আপনি কি জানেন এই সিলসিলার সবচেয়ে বড় বর্তমান মুরব্বী, বড় সাহেব কেবলা আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি, তার এই বৃদ্ধ বয়সে কমপক্ষে 30 বারের উপরে ওই বিশাল দূরের সাগর পাড়ি দিয়ে, বিশাল দূরের রাস্তা পাড়ি দিয়ে রোহিঙ্গা মুসলমানরা কে কি করে 30 বারের উপরে আল্লাহর এই বান্দা সশরীরে সেখানে গিয়ে খবর নিয়েছে। তো তুমি তো এই ব্যাপারে সমালোচনা করতে পারো না, ঠিক কিনা বলেন? আল্লাহর এই বান্দা, আমরা যখন শর্ষিনা পড়ি 2007 সালে, 2007 সালে তখন হলো সিডর, ঘর ভাঙি সব উড়িয়ে নিয়ে গেল, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছিল। আল্লাহর বান্দা সিলেট থেকে, সিলেট না জকিগঞ্জ থেকে চলে গেলেন সেই শরণখোলা বাগেরহাটে, কমপক্ষে 100 হিন্দু মহিলাদের ঘর বাড়ি নিজ হাতে বানাই দিয়ে চলে এসেছে। তো তুমি কিসের সভ্যতার কথা বলো, কিসের স্মার্টনেসের কথা বলো?
কিসের কথা বলো যে ওলি আল্লাহ নাই? কিসের পীর নিয়ে আজে বাজে কথা বলো? এই অধিকার তোমার কেউ দিতে পারে না। কথা বলেন ঠিক না? এই বাংলার মাঠটা প্রস্তুত করেছেন ওলি আল্লাহরা। কথা বলেন ঠিক না? তাফসীর মাহফিল বন্ধ হওয়ার আয়োজন হয়েছিল বহু আগে। সেই সময় আল্লাহর ওলিরা, সেই শর্ষিনার মরহুম হুজুর, আমাদের মরহুম আল্লামা সাহেব কিবলা ফুলতুর রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত বড় মাপের বুজুর্গরা হুঙ্কার দিয়ে বলেছেন, বাংলার মাঠ কোরআনের মাঠ, কোরআনের তাফসীর চলবেই চলবে। কথা বলেন ঠিক না? আজকে তাদের সাজানো বাগানে এসে তুমি কুকিলের মতো ডিম পারবা? বাংলার জনগণ এত বোকা নয়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের অ্যাটিটিউড দেখে বোঝা যায় যে আপনারা আসলে অত বুদ্ধিমানও না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, পাগল হবেন না। কসম করে বলি যে এই বন্ধু এই কথা বলবে, তাতে করে বুঝে নিবেন ব্যক্তির সব কথা দিয়ে আপনি ওজন করতে পারবেন না। সামান্য দুই একটা কথা দিয়ে আপনাকে বুঝতে হবে তার উদ্দেশ্য কি। এই জন্য আপনাকে একটু সচেতন হওয়া দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য বিনয়ের সাথে বলি, আমরা এই পৃথিবীর সভ্য জাতি রাসূল গঠন করেন, সেই সাহাবায়ে কেরামদের সম্পর্কে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ তৌফিক দিন, জোরে কোন আমিন। আর ওদের আমিন। যেহেতু এটা আসহাবে সুফফার সংগঠন, আমরা সাহাবায়ে কেরামদের মান মর্যাদা নিয়ে কিছু আলোচনা শুনবো। আল্লাহ যেন তৌফিক দিন। বাকি সময় জোরে কোন আমিন। খুব বেশি সময় নিব না ইনশাআল্লাহ, আপনাদের কষ্ট আমি দিব না ইনশাআল্লাহ। খুব বেশি সময়, আমাকে তো ঢাকা যেতে হবে, আমাকে কালকেও সিলেটে প্রোগ্রাম আছে, কিন্তু আলটিমেটলি ঢাকা গিয়ে ক্লাস করে আবার আসতে হবে। এজন্য আমাদের এই সময়ের ব্যাপারে খুব বেশি আমি অমনোযোগী তা না, সামান্য সময়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন তৌফিক দেন। আরো একবার বলেন আমিন। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আমার রাসূল। সুবহানাল্লাহ বলে। মুহাম্মদ আল্লাহর কি রাসূল। মুহাম্মদ নামটা কত সুন্দর। আমার নবী কোনদিন তার নামের ব্যাপারে, তার ইজ্জতের ব্যাপারে, তার শান ও মানের ব্যাপারে বেশি বাড়ায় বাড়ায় কখনো কথা বলতেন না, সব কিছু তিনি গোপন করতেন। সুবহানাল্লাহ। রাসূল বলছেন আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, সবচেয়ে উত্তম নাম আল্লাহর কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। নাম সুন্দর রাখা সুন্নাত, নাম সুন্দর রাখতে হবে। আল্লাহ রাসূল তুদআউনা ইয়াউমাল কিয়ামা বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের বাবার নাম, তোমাদের নাম নিয়ে ডাকা হবে। ফাআহসিনু আসমাআকুম, এজন্য তোমরা তোমাদের নামগুলো সুন্দর করে রাখিও। এক সাহাবীর নাম ছিল হুজুন। হুজুন মানে দুশ্চিন্তা, টেনশন। রাসূল বলেন তোমার নাম হুজুন হবে কেন? তোমার নাম সাহাল। সাহাল মানে সহজ, টেনশন সব দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। একজনের নাম ছিল আসিয়া। আসিয়া মানে অবাধ্য, ডিসঅবিডিয়েন্ট। রাসূল বললেন তুমি এত সুন্দর একজন মানুষ, তোমার নাম আসিয়া হতে পারে না, তোমার নাম হলো জামিলা। জামিলা মানে বিউটিফুল, সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। একজনের নাম ছিল আমার ভাইয়ের নবীর সাহাবী, তার স্ত্রী বাররা। বাররা মানে বিচি, কাঁঠালের বিচি, লিচুর বিচি। কথা কোন ঠিক না? এখন এই যে বিচি, রাসূল তুমি দেখো তোমার বিবি, তোমার ঘর দিয়া বেরোইলে লোকজন বলবে রাসূল বিচি দিয়া বাইরে এসে। নাউজুবিল্লাহ। আমি এটা অপছন্দ করি। আমি মনে করি তোমার নাম বিচি না, বিচি ছোট, তো তুমি বিচি যেমন ছোট, তোমার নামটা আমি দিলাম তুমি আল্লাহর ছোট্ট বান্দী, তোমার নাম জুয়াইরিয়া। সুবহানাল্লাহ বলে। নাম সুন্দর রাখতে হবে। একজনের নাম ছিল হুজুন। রাসূল বলেন তুমি হুজুন, তোমার নামটা চেঞ্জ করে ফেলি। হুজুর নামটা আব্বা রাখছে, আম্মায় রাখছে, চেঞ্জ করিয়েন না। রাসূল বলেন ঠিক আছে থাকুক গা। দেখা গেল ওই বান্দা আল্লাহ নবীর সাহাবী জীবনে একদিনও দুশ্চিন্তা ছাড়া কাটাতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। একজন বাম হাত দিয়ে খান, রাসূল বললেন ইশরাব বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও। আমি পারি না। বন্ধুরা আমার, ওই সাহাবী তার জিন্দেগিতে ডান হাতটার সামান্য সময়ের জন্য উঠাইতে পারেন নাই। আল্লাহু আকবার বলে। প্রিয় বন্ধু, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকবেন। তো নামের মধ্যে সবচেয়ে উত্তম নাম কি? মুহাম্মদ। সবচেয়ে উত্তম নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এটা বলেছেন প্রিয় নবী। কে বলেছেন? প্রিয় নবী। কিন্তু আমার নবীর গুণগান নবী নিজে করেন নাই, নিজের ঢোল নিজে বাজান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সবচেয়ে উত্তম নাম আল্লাহর গোলাম
সবচেয়ে উত্তম নাম রহমানের গোলাম। কিন্তু আমার তামাম পৃথিবীর মুহাদ্দিসরা বলেছেন আব্দুল্লাহ সুন্দর নাম হতে পারে, আব্দুর রহমান সুন্দর নাম হতে পারে, কিন্তু খোদার কসম কোনদিন তা মুহাম্মদের নামের চেয়ে উত্তম হতে পারে না। এখন আপনি আমাকে ধরেন যে হুজুর এটা দলিল কি, আমি আপনাকে কি জবাব দেব? আমি বলবো ভাই, আমি বিশ্বাস করি সমস্ত মুহাদ্দিসের সাথে আমিও একমত। সবাই বলেছেন রাসূল তো বিনয়ী, ভদ্র, নম্র, the very humble personality ছিলেন। তিনি নিজের ঢোল নিজে পিটাইতেন না। তার নাম মুহাম্মদ রেখেছেন একজন, তিনি কে? আল্লাহ নবীর নাম বড় মহব্বত এসে ডেকেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছে আমার বন্ধু। নিজে কখনো নিজের ঢোল তিনি পিটান নাই। রাসূল বলছেন সব সন্তান জন্ম হলে কাঁদে। কেন কাঁদে? শয়তান খুশায়। ইল্লা ইয়াতানহু শাইতান ইলা জামবাইহি বিইসবাইহি, তার আঙ্গুল দিয়ে গুতা দেয়, এই জন্য সন্তান কাঁদে। কিন্তু এক সন্তানকে আল্লাহ কাঁদান নাই, একজন সন্তানকে আল্লাহ হেফাজত করেছেন, ইল্লা ঈসা ইবনে মারইয়াম। পৃথিবীতে একটাই সন্তান জন্মের পরে কাঁদে নাই, তিনি ঈসা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাকে হেফাজত করেছে। ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর রাসূল বলছেন মরিয়ম আলাইহিস সালাম তার সন্তানের প্রোটেকশন চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ হিজাব দিয়ে দিয়েছেন, শয়তান খুঁচাইয়া দেখে ঈসা নবী পর্যন্ত পৌঁছায় না, খালি হিজাব পর্দার মধ্যে গিয়ে লাগে। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা ভাই, আপনারা বলেন, ইউ অল হ্যাভ কমন সেন্স, আপনাদের প্রত্যেকের কমন সেন্স আছে। বলেন তো, ঈসা নবীকে আল্লাহ প্রোটেক্ট করলেন, আমার নবীকে আল্লাহ প্রোটেক্ট করেন নাই? করেছেন। কিন্তু আল্লাহ নবী তা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন না। কারণ নবী নিজের ঢোল নিজে পিটাবেন, আমরা তো নিজেদের নিজে পিটাই, ঠিক কিনা? আমি কয়বার রিক্সায় চড়ছি, কয়বার বিমানে চড়ছি, কয়বার, কথা বোঝেন নাই, রকেটে চড়ছি, কয়বার আমরা কি করছি, এগুলো বলা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর কে কি করছে ওর বদনাম করা, এগুলো আমাদের অভ্যাস। ওয়াদের মাহফিলে এসেও এই একই অভ্যাস আমাদের চালু আছে, আছে না নাই? ধুলাই করা, ওয়াশ করা, বাঁশ দেওয়া, সাইজ করা, যুদ্ধ করা, মার গাওয়া, এই সমস্ত ওয়াজকে বাংলাদেশে আছে না নাই? পেট ফাটা হাসির ওয়াজ আছে না নাই? ঢেলে দেওয়ার ওয়াজ আছে, সব আছে। এজন্য আমার ভাইয়েরা, বিনয়ের সাথে বলি, আমরা আমাদের ঢোল পিটাবো না। আমাদের ঢোল পিটানো যায় কিনা তা আলাদা মাসালা, তবে আমরা আমাদের গুণগান নিজে করবো না। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বিনয়ের সাথে বলি, আমার নবী তিনিও কাঁদেন নাই। তিনি জন্ম নেওয়ার পরে কেমন ছিলেন? আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার শিশু সন্তান মুহাম্মদ যখন জন্ম নিয়েছে, ওয়ারাইতু নূরান আদাআত লাহু কুসুরুশ শাম, আমার সন্তান জন্ম নেওয়ার পরে এমন এক জান্নাতি নূর প্রকাশ পেয়ে গেল, যার আলোতে আমি শাম সিরিয়ার প্রাসাদগুলো মক্কায় বসে দেখেছিলাম। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আমার মুসলমান ভাই, শুধু তাই না, নবী কোনদিন কাঁদেন নাই জন্মের পরে, বরং বাম কনুই দিয়ে তিনি আমার নবী জমিনের উপর আঘাত করে এক আঙ্গুল তুলে সাক্ষী দিয়েছেন একজনের, তিনি কে? সেই নবীকে আল্লাহ প্রটেক্ট করেছেন, বাট হি ডিডন্ট ডিসক্রাইব অ্যাবাউট হিমসেলফ। নবী কোনদিন নিজের কথা বলেন না। কিন্তু আমার আল্লাহ তার নাম বড় সুন্দর করে রেখে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাসূল একজনের, তিনি কে? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলছেন নবীর সাথে যারা আছে তারা সাহাবী, নবীর সাথে যারা তারা কি? সাহাবী। ওয়াল্লাযীনা মাআহু, যারা নবীর সাথী আছে, নবীর সাথীর নাম সাহাবী। নবীর সাথীর নাম কি জোরে বলেন? সাহাবী। এই সাহাবীরা কেমন? আল্লাহ তার বর্ণনা বারবার দিয়ে বলেছেন, তারা এমন আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে বড় কঠিন, রুহামা ও বাইনাহুম, নিজেদের মধ্যে বড় নরম, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তুমি দেখতে পারবে এই সমস্ত সাহাবীরা রুকুতে সাজদাতে পড়ে ফজিলত চাই, মর্যাদা চাই, সব সময় একজনের কাছে। জোরে বলেন তিনি কে? মিনাল্লাহ, আল্লাহর কাছে ফজল চায়, করম চায়, রিদওয়ান আল্লাহ পাকের রাজি খুশি চায়, ঠিক কিনা বলেন? রাজি খুশি চায় একজনের, জোরে বলেন তিনি কে?
কোনো বাচ্চার খুশি চায় না, এমপির খুশি চায় না, মন্ত্রীর খুশি চায় না। এই পৃথিবীতে ওই সাহাবীরা সাজদায় পড়ে, রুকুই পড়ে, যুদ্ধের ময়দানে পড়ে নবী পাকের খেদমত করে খুশি করতে চায় একজনকে। জোরে বলেন তিনি কে? এমন খুশি করতে চায় সে আল্লাহ খুশি হয়ে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ পাক অবশ্যই খুশি হয়ে গেছেন সেই সমস্ত মুমিনদের উপরে যারা আপনার কাছে গাছের নিচে বায়াত গ্রহণ করেছিল। আল্লাহও জানিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। সেই সাহাবীদের মূল্য আছে না নাই? এই জন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কেমন ছিলেন তার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের মাথার ভিতরে তুমি দেখতে পারবে সাজদার চিহ্ন, সাজদা করতে করতে চিহ্ন ফেলে দিয়েছে। শুধুমাত্র এই সাহাবীদের বর্ণনা তুমি কোরআনে পাবে না। আল্লাহ বলছেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাদের উদাহরণ রয়েছে তাওরাতে, তাদের বর্ণনা আছে ইনজিলে। আছে কোথায়? তাওরাতে এবং ইনজিলে। এই সাহাবীরা কেমন হবেন সব ইন ডিটেইলস আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত এবং ইনজিলে করে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? এমন ছিলেন প্রত্যেকজন সাহাবীর ধ্যান ধারণাই ছিল নবীর উপরে বড় বেশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল বললেন, আবু বকর সিদ্দিক আমি কিন্তু চলে যাব, সেই সময় সফর করে কোথায় হিজরত করে মদিনায়, যেদিন থেকে বলেছেন হিজরতের রাতে গিয়ে আমার নবী দরজার টাক দিতে দেরি হয়েছে, আওয়াজ করেছেন, সাথে সাথে গভীর রাতে দরজা খুলে আবু বকর সিদ্দিক লাব্বাইক বলে জবাব দিয়ে দিলেন। রাসূল বললেন, তুমি কি ঘুমাও নাই আবু বকর? আবু বকর সিদ্দিক বলেন, নবী রমাদান মাসে আপনি আমাকে বলেছেন হিজরতের অর্ডার আসতে পারে, দীর্ঘ 4-5 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত আমি একটা দিনের জন্য বিছানায় গা হেলিয়ে দেই নাই, কোন দিন না জানিয়ে আপনি এসে আমাকে ডাক দেন, দেরি হয়ে গেলে তো আপনার কষ্ট হয়ে যাবে। মেরাজ করে এসেছেন, নবীদের সাহাবীদের আকীদা কি দেখেন নবীর উপরে। আমি খুব লম্বা করব না, কিন্তু কয়েকজন আকীদা রাসূল সম্পর্কে দেখেন কেমন ছিল। রাসূলের সম্পর্কে আকীদা আবু বকরের কেমন ছিল। যখন নবী মেরাজ করে এসেছেন, আবু বকর সিদ্দিক তার কাছে এসে কাফেররা বলল, আবু বকর শুনছনি তোমার বন্ধু মুহাম্মদ কি বলে? সে বলেছে অল্প সময়ের মধ্যে নাকি বাইতুল মুকাদ্দাস দিয়া ঘুরে আইছে। আবু বকর সিদ্দিক সকালবেলায় মেজাজ খারাপ হয়ে গেল, বলেন আমার রাসূল কি বলেছেন? হ্যাঁ তোমার রাসূল বলেছেন। আবু বকর সিদ্দিক তখনই বললেন, যদি আমার বন্ধু মুহাম্মদ বলে থাকেন তিনি মিথ্যা কথা বলবেন না। সুবহানাল্লাহ বলেন না। ওরা বলল, কেমনে বিশ্বাস করো? অবশ্যই বিশ্বাস করি। বলতে পারবা কেন লোকজনের সামনে? ওরা মজা নেওয়া শুরু করল। আবু বকর সিদ্দিক বলেন, বাজারে ঘাটে যেখানে বলো আমার বন্ধু মুহাম্মদ বললে মিথ্যা বলেন নাই, অবশ্যই আমি স্বীকার করে নিলাম। অন্য সাহাবীরা বলেন, কেমনে বিশ্বাস করলে? আবু বকর সিদ্দিক বলেন, বাইতুল মুকাদ্দাস তো 700-800 মাইল দূরে, আমার নবী বাইতুল মুকাদ্দাসের খবর যদি দেন কেন বিশ্বাস করব না? তিনি তো আসমানের খবর দেন, আসমানে কারো যাওয়ার তো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। তিনি আকাশের খবর দেন, তা বিশ্বাস করলে জমিনের খবর দিলে বিশ্বাস কেন করব না? চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু আকীদা কেমন ছিল শুনেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, কেমন নবীর আশিক ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন কান পেতে বিশ্বাস সবকিছু করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যা, ওমর ইবনে খাত্তাব একটা কথাও তিনি মাটিতে ফেলেন নাই। রাসূল বলেছেন, ওমর এই মুনাফিকের লিস্ট দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন আকীদা পোষণ করেছেন, মুনাফিক সব চিনতেন তিনি। হুযায়ফাতুল ইয়ামানের একটা লিস্ট ছিল। এক মুনাফিক কি করলো, রাসূলের কাছে বিচার করে পার পায় না, রাসূলের কাছে বিচার চাইছে। মুনাফিক বাহিরে মুসলমান, ভিতরে কি কাফের মুনাফিক। সে গেল বিচার চাইতে, রাসূল বিচার করেন, এই ইহুদের লোক আমার বাজাবাজি হয়েছে। রাসূল যখন খবর পাইলেন যে
তোমার দলিল কি, তোমার দলিল কি? দলিল যখন পাইলেন ভাবলেন যে লোকটা তো ইহুদি মামলায় জিতে যায়। রাসূল কোনো পার্সিয়ালিটি করেন নাই, তিনি সব শুনে শুনে মুনাফিকের বিপক্ষে রায় দিয়ে, মুসলমানের বিপক্ষে রায় দিয়ে, বাহ্যিক মুসলমান রায় দিলেন ইহুদির পক্ষে। সুবহানাল্লাহ। ইসলাম কখনো অন্যায় অবিচার সহ্য করতে পারে। এজন্য আজকেও আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি, কোন বিশ্ববিদ্যালয়? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। 400 বছর আগের আমাদের মাল সাহেব ওখানে পড়েছেন, আবুল মাল আব্দুল মুহিত পড়েছেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে। আমাদের মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস পড়েছেন, ঠিক কিনা? বিল গেটস কিন্তু অ্যাপলের মালিক না, উনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। অ্যাপল আর মাইক্রোসফট দুটো ভিন্ন শক্তি। ঠিক সেখানে পড়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা, কি নাম? মার্ক জুকারবার্গ, উনি ওখানে পড়েছেন। বারাক ওবামা পড়েছে। যাই হোক, 1635-এ জন্ম সেই ভার্সিটির। এই ভার্সিটির দরজার মধ্যে একটা বাণী লেখা আছে, আইন অনুষদ, ডিপার্টমেন্ট অফ ল। সেখানে লেখা যে বাণী, যে ন্যায় বিচারের বাণী, সেটা আর কোনো বাণী না, কোরআনে পাকের সূরা নিসার 135 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও মুমিনরা, ও বিলিভার্স, ন্যায় বিচার কায়েম করো। যদিও সেই ন্যায় বিচার তোমার বিরুদ্ধে যায়, নিজের বিরুদ্ধে যায়, পিতামাতার বিরুদ্ধে যায়, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, ন্যায় বিচার থেকে কোনোদিন পিছু ফিরে এসো না। কিন্তু সেই ইসলামের ন্যায় বিচার কি বাংলাদেশে আসেনি ভাই? জোরে কোন আছে? বাংলাদেশের আদালতগুলোতে মিথ্যা সাক্ষী আছে না নাই? এক টুকরা জমির জন্য 100 বার মামলা করে, এক হাত জমির জন্য অন্য ভাইকে ফাঁসানোর জন্য বারবার মিথ্যা সাক্ষী খুঁজে আসে না নাই? বিমানে যখন উঠবেন একটু কায়ত করে তাকাবেন, জমিনটা খুবই ছোট, আপনার চেয়ে খুবই ছোট। গোটা দৌলতপুর, গোটা সিলেট আপনার চেয়ে ছোট। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবী একজন মানুষের কাছে কিচ্ছু না। চিল্লাই কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী ইবনে ওমর বলেন, ও কাবা, তোমার কত মূল্য, কিন্তু কাবা আমি নবীর সাহাবী বললাম, একজন মুমিনের চেয়ে তুমি কাবার দাম কোনোদিন বেশি না। তা আপনি সেই মুমিন, আপনি একটা এক হাত জমির জন্য আপনার জমান বিক্রি করতেছেন কেন? ওয়াই? কেন? সব ছেড়ে দেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াবেন, ঠিক কিনা বলেন? মামলা মোকদ্দমা উত্তর দৌলতপুরে আছে না নাই? কেন থাকবে ভাই? দৌলত তো আপনার ঈমান, ঠিক কিনা বলেন? দৌলতপুর মানে জায়গা সম্পদ দৌলত নয়। রাসূল বলেন, টাকা পয়সায় দৌলত নয়। লাইসাল গিনা ফি কাসরাতিল আরাদি ওয়ালাকিনাল গিনা গিনান নাফস। প্রকৃত ধন কেবল টাকা পয়সা নয়, প্রকৃত ধন হলো দার মনটা বড়। সুবহানাল্লাহ। বন্ধু বানান, বন্ধু, শত্রু বানায়েন না ভাই। শত্রু বানাইলে আপনি আল্লাহর ঘর মসজিদে গিয়ে বন্ধু পাইবেন না। দেখবেন এ অমুক পীরের মুরিদ, হে অমুক পীরের মুরিদ, সে আমার বিএনপি, সে আমি আওয়ামী লীগ, সে হচ্ছে অমুক তমুক, আছে না নাই? বন্ধু বানান। শত্রু বানাইলে আল্লাহর ঘর কাবা শরীফে গিয়ে বন্ধু পাইতেন না। বিভিন্ন পীর সাহেব মুরিদরা আছি না নাই আমরা? কথা কন। আল্লাহর জান্নাতে গিয়ে আপনি বন্ধু পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সেখানে গিয়ে আমরা সবাই জান্নাতি হব। এই জন্য বন্ধু বন্ধু বানান। গভীর রাতে গিয়ে 1 কেজি মিষ্টি নিয়ে যান, আপনার বন্ধুর কাছে যান, তোমার সাথে অনেক মামলা মোকদ্দমা হয়েছে, আর সব বাদ, পোলা পান এগুলা নিয়ে আরো মারামারি করে আমাকে বিপদে ফালাইবে। জায়গা জমি যা আছে তোমার লগে আমার লগে মিটমাট করে দেই। পারা যায় কি যায় না? কথা কম। খুব সহজ সমাধান, আপনারা করতেছেন না কেন আমি বুঝি না। আমার প্রিয় ভাইয়েরা, প্লিজ এগুলো একটু একটু নিজেকে উদার হন। আপনি একটু আগে আসেন, আরেক ভাই একটা আগে আসবে। এই এলাকা দৌলত হবে জান্নাতি দৌলত দিয়ে জান্নাত বানিয়ে দিবেন কে? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, খবরদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রুহামা ও বাইনাহুম, তাদের মধ্যে খুব নরম দিল, নরম ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো অন্যায় বিচার করেন নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। সেজন্য আমেরিকার মতো কঠোর ইসলাম বিরোধী রাষ্ট্র তারাও তাদের ভার্সিটিতে এই আয়াত লিখতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, সে কারণে আমরাও এই কাজ করব, ন্যায় বিচার। রাসূল ন্যায় বিচার করে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। মুনাফিক চলে গেল ওমরের কাছে। ওমরের ঈমান রাসূলের উপর কেমন আমি বুঝাচ্ছি আপনাকে। ওমর কয়, কি হয়েছে, আসছো কেন? কয়, আপনি শিক্ষিত মানুষ, রাসূল তো কি করলেন, আমি নামাজ পড়ি আপনাকে লগে, রোজা রাখি, যাকাত দেই, সবকিছু করি, রায়টা হে ইহুদির পক্ষে কেমনে দিল? আপনি একটু
আমাকে পুনর্বিবেচনা করে। ও চলে গেছে হাইকোর্ট থেকে লোয়ার কোর্টে, নাউযুবিল্লাহ কইবেন না। হযরত ওমর বলেন কি ফোন এখানে থামো, আমার কাছে উত্তম বিচার আছে। চলে গেলেন ঘরে। মুল্লা আলী কারি রাহিমাহুল বারি ওমরের জীবনের শুরুতেই লিখেছেন, ওমর ঘরে গেলেন, নাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে আসলেন, এক কোপ দিয়ে মুনাফিককে দিয়ে খণ্ডিত করে বললেন, হাযা কাদা ওমর লিমান লাম ইয়াকদা বিকাদাই মুহাম্মদ। আমার নবী কোনোদিন ভুল বিচার করতে পারে না রে দুনিয়ার মানুষ। নবী যখন বিচার করেছেন তাই ঠিক আছে, তার বিরুদ্ধে যে রায়ের ব্যাপারে আবার রিভিউ করতে চায়, ওমরের বিচার হলো তার জন্য এইটা। আল্লাহু আকবার বলে। হযরত ওসমানের ঈমান ছিল কেমন জানেন আপনি? উসমান যখন শুনলেন বিরে রুমা, ইহুদি এক কাফের, সে টাকা দিয়ে খালি পানি দেয়। মদিনায় গেলেন সাহাবীরা, পানি পান না, এমনি মন দুর্বল, হের মধ্যে পানি নাই ঠিক মতো, ইহুদির কাছে পানি কিনে খাওয়া লাগে। ওসমান বলেন আমাকে দিয়ে দাও। কই বিক্রি করতাম না, মাসে মাসে টাকা নিয়ে দিন দিন করে পানি নিব। ওসমান তখন অর্ধেক বিক্রি কর, 20,000 টাকা দিব। ঠিক আছে, অনেক লাভ, নেও। 5 টাকারও দাম নাই, সে 20,000 পাবে। দিল অর্ধেক। 3 দিন ওসমানের, 4 দিন তার। এখন ইহুদি পড়ল বিশাল ঝামেলায়, কারণ ওসমান রাদিয়াল্লাহু যখন পানি দেন কোন টাকা নেন না, আর ইহুদি টাকা দেন সেদিন লোভে যায় না। কথা বুঝেন নাই? এখন ইহুদি কয় ভাই তুমি আরো 20,000 নাও, আমারে বাঁচাও। ওসমান রাদিয়াল্লাহু রট্টা নিয়ে কিনে ফেললেন। রাসূল বললেন যে ব্যক্তি বিরে রুমার কূপটা মুসলমানদেরকে দান করবে, আমি দুনিয়া আখিরাতে তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। একজন গিয়ে কয় ওসমান তুমি 20,000 দিয়ে কিনছো, আমি 40,000 দিব, কিনে ফেলি তারপরে দান করব। ওসমান হবে না, আমি 60,000 দিব, আমারে দাও, আমি এটা দিয়া জান্নাত কিনে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন না ভাইরা? রাসূলের সাহাবী ওসমান বলেন তাও তো কম, পৃথিবীর সব সম্পদ দিলে বিয়ের রুমা আমি ওসমান দান করব, অন্য কাউকে সব সম্পত্তি দিয়ে কিনতে দিব না। ঈমান কাকে বলে ভাইরা? রাসূলের প্রতি বিশ্বাস কেমন সাহাবীদের ছিল। সেই নবী যখন বললেন জান্নাতের শুভ, আজকেও যে আপনার সৌদি আরবে মদিনাতুল মুনাওয়ারাতে আপনারা গেছেন, ওসমান টাওয়ার তৈরি হচ্ছে। ওসমান টাওয়ার বিশাল টাওয়ার, কোটি কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে। এই টাকা কোথা থেকে আসছে? গবেষণা করা হয়েছে, বিভিন্ন গবেষকরা গবেষণা করেছেন। ওসমান রাদিয়াল্লাহু যে বির রুমার কূপ, রুমা নামক কূপ চিনেন তো? কুয়া আসলে না আগে, এখন তো নাই, আমরাও দেখেছি কুয়া, পানি বালতি দিয়ে টানা লাগতো, কথা এখন ঠিক না। এই কূপের মধ্যে আপনার তিনি দান করেছেন। কূপের পাশে কিছু খেজুর গাছ ছিল 8-10টা, এখন সেটা 500-র উপরে গাছ হয়ে গেছে। ওইটাকে উনি বায়তুল মালে জমা দিচ্ছেন। বায়তুল মালে জমা হতে 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 ওই টাকা বৃদ্ধি লাভের অংশ, খেজুর বিক্রি করে পানি খেজুর চাষ করতে করতে আজকে এটা বিশাল একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এবং সেই খেজুর বিক্রি করতে করতে বায়তুল মালে ওসমান রাদিয়াল্লাহর অ্যাকাউন্টে এত টাকা হয়েছে যে এই টাকা দিয়ে আজকে এই পৃথিবীতে বিশাল ওসমান টাওয়ার তৈরি হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আসো আমার সাথে ব্যবসা করো, আমার সাথে ব্যবসা করে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই ব্যবসাও দুনিয়াতে আছে না নাই? হযরত আলীর ঈমান দেখেন। 4 জন খলিফার কথাই বলি। হযরত আলী যখন হিজরতের রাতে নবীকে যখন পাঠিয়ে দিচ্ছেন মদিনায়, রাসূল বলেন আলী তুমি এখানে ঘুমিয়ে থাকো, চাদর মুড়ি দিয়ে আমাকে মনে করবে, তোমাকে মনে করবে আমি মুহাম্মদ ঘুমিয়ে আছে, কেউ ধরবে না, তুমি এমনি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকো, কেউ দেখবে না তোমাকে। আলী রাদিয়াল্লাহু নবীর বিছানায় ঘুমাই থাকলেন। কিন্তু ভাইয়েরা, সমস্ত সাহাবী পরে বলেন আলী তুমি ভয় পাও নাই? যদি কাফেররা নবী মনে করে তোমাকে কুমাই মেরে ফেলতে পারতো? আচ্ছা আপনারা বলেন পারতো কিনা? পারতো। আলী তখন বললেন ঠিকই তো, কিন্তু শোনো সাহাবী আমি ভয় পাই নাই, কারণ হলো প্রথম ভয় পেয়েছিলাম, কিন্তু আমার নবী একটা কথা বলেছেন, নবীর কথা শোনার পরে ভয় ভীতি সব দূর করে দিলেন কে? কি বলেছেন নবী? হযরত আলী বলেন তোমরা বুঝবে না, রাসূল যখন আমাকে বিদায় দেন তখন আমাকে বলেন আলী থাকো, খুব শীঘ্রই তুমি আলীর সাথে আমি নবীর মদিনাতুল মুনাওয়ারায় আবার দেখা হয়ে যাবে। যখন আমার রাসূল বলেছেন মদিনায় আমার নবীর সাথে দেখা হবে, আল্লাহর কসম মনে হলো তামাম পৃথিবীর শক্তি আমি আলীর একটা চুল পরিমাণ ক্ষতি কোনদিন করতে পারবে না। এই হচ্ছে নবীর সাহাবীরা। যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সেই সাহাবীদের সমালোচনা বাংলাদেশে আছে না নাই? আছে। আল্লাহর হাবিব জানতেন নবীর সাহাবীর সমালোচনা হবে।
সেজন্য রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না, সাহাবীদেরকে গালি দিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা জাবালি উহুদিন যাহাবা মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাইহি, খোদার কসম করে বলি এই পৃথিবীর কোন মানুষ যদি উহুদ পরিমাণ পর্বতের সমান স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে, আমার সাহাবীরা এক মুষ্টি গম, এক মুষ্টি খেজুর আল্লাহর পথে দান করেছে, তার সমান হবে না। সেই সাহাবীদের মূল্য কত? আমর ইবনে আব্দুল আজিজকে বলা হলো সাহাবী মূল্য বেশি না আপনার মূল্য বেশি? আমর ইবনে আব্দুল আজিজ বলেন খোদার কসম, যদি আল্লাহর নবীর একজন আদনা সাহাবী যুদ্ধ করতে গেছেন নবীর সাথে, তার পায়ের ঘোড়ার পায়ের সাথে যেই ধুলাগুলো উড়েছে তার সমান আমি ওমর ইবনে আব্দুল আজিজ কোনোদিন হব না। সেই সাহাবীদের সমালোচনা করা যাবে? যারা বলেন যাবে। আল্লাহর হাবিব বলেছেন ইজা যুকিরা আসহাবি ফাআমসিকু, খবরদার আমার সাহাবীদের যখন উল্লেখ করা হবে তখন স্তব্ধ হয়ে যেও, সাহাবীদের সমালোচনা হলে এদের তহিন ভাষায় প্রতিবাদ করো। আল্লাহু আকবার বলেন। যদি আলী রাদিয়াল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে যে আলী রাদিয়াল্লাহ মদখুর ছিলেন, মাতাল ছিলেন, প্রতিবাদ আছে না নাই? জীবন দিয়ে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, সেজন্য সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ছিলেন কেমন? রাসূল বলেছেন আমার সাহাবীরা হচ্ছে আসহাবি কান নুজুম ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূল খবরদার শিক্ষা দিয়ে গেছেন, খবরদার লা তাসহাবু লা তাসুব্বু আসহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাল মুকামু আহাদিহিম সাআতান খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা। ও দুনিয়ার মানুষ শোনো, তুমি সারা জীবন যে আমল করেছো, তামাম জিন্দেগির আমল, তাহাজ্জুদ হয় নামাজ পড়া, রাত জেগে তাহাজ্জুদ পড়া, দিন জেগে রোজা রাখা, 60 বছরের ইবাদত এক করো, আর নবীর সাহাবীদের একটা পলক এক করো, একটা সেকেন্ড এক করো, সাহাবীর মূল্য বেশি হয়ে যাবে। সুনান ইবনে মাজার 146 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন মান সাব্বা আসহাবি ফালানাতুল্লাহি আলাইহি, যে ব্যক্তি নবীর সাহাবীকে সমালোচনা করবে আল্লাহ পাকের লানত তার উপরে অবারিত দ্বারায় বর্ষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের ভিতরে যা ঘটেছে কিছু কিছু বিষয় আছে, সেগুলো চর্চা করে আমরা সিদ্ধান্ত দিতে যাব না। আমি আর 2-3 মিনিট কথা বলবো, 5 মিনিট সর্বোচ্চ। ভাইরা আমি 12:30টায় ছেড়ে দিব, তা না হলে আমরা যেতে খুব সমস্যা হবে। কারণ দেখা যায় কুয়াশা, গাড়ি ঘোড়া সব চলে যায়, এজন্য প্রবলেম হয়ে যায়। এজন্য আমি শেষ করবো, আপনারা যারা আছেন প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে যাও রে বাংলার হাওয়া, ওরে যাও রে মদিনা, মোদের সালাম পৌঁছে দিও নবীজির পাক রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য বন্ধুরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীর জন্য দেওয়ানা কেমন ছিলেন তামাম পৃথিবীর ইতিহাস স্বীকার করে নিয়েছে। সাহাবায়ে কেরামদের মধ্যে যা হয়েছে তা তাদের ব্যাপার, এজন্য আপনি সেখানে সমালোচনা করতে গিয়ে ঈমান হারানো যাবে না। আচ্ছা বলেন, আপনাকে এই শিক্ষা দেওয়া হবে যে তোমার আব্বা আর তোমার চাচা যে যা করুক, তুমি ভাতিজা, তুমি চাচার বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এটাই তো নিয়ম, যে তোমার আব্বা আর তোমার চাচা, তোমার আব্বার বড় ভাই, তোমার বড় ভাই তার ছোট ভাইকে শাসন করুক, তুমি তার ভাতিজা, তুমি তোমার ছেলে, তোমার আব্বার, তাদের ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করলে তুমি ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এটাই তো নিয়ম। এই জন্য খবরদার। আলী রাদিয়াল্লাহর সাথে মুআবিয়ার কি হয়েছে তা আমরা জানি না। আলী রাদিয়াল্লাহকে মুআবিয়া কেমন সহ্য করতেন, কারণ একবার খ্রিস্টানরা 100 জন বলছে, 100 জন
খ্রিস্টান 100 জন এসে বলছে, মুয়াবিয়া আপনি বলেন 1 লাখ সৈন্য দিয়া আলীর বিরুদ্ধে আমি হেল্প করি, তোমাকে 1 লাখ সৈন্য দিব, রোমের সৈন্য, আলীকে তুমি শ্বাস করে দাও। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, খোদার কসম লাল সৈনিকেরা শোনো, 1 লাখ নয়, যদি 10 লক্ষ সৈন্য এক হয়ে আমার ভাই আলীর বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে যাও, আর আলীর পতাকার নিচে কেউ না থাকে, মুয়াবিয়া আলীকে রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। তাদের সাথে যা হয়েছে তুমি জানো না ভাই। মুয়াবিয়া জীবনে তাহাজ্জুদ নামাজ ছাড়েন নাই। তিনি একবার তাহাজ্জুদ পড়তে পারেন নাই বলে শয়তান খুব হেসেছে। এক লোক স্বপ্নে দেখলেন শয়তান খুব হাসতেছে, স্বপ্নে না বাস্তবে দেখেছেন, তার আমি জানি না। বলেন শয়তান হাসো কেন? সে বলল, মুয়াবিয়াকে তাহাজ্জুদ ছাড়াই দিয়েছি, কোনদিন তাহাজ্জুদ নামাজ সে ছাড়ে নাই, কিন্তু আজকে ছাড়াই দিয়েছি। সেই সময় সন্ধ্যাবেলা সেই লোকটা শয়তানকে আবার দেখলো, শয়তান কাঁদে। জিজ্ঞেস করলেন, শয়তান কাঁদো কেন? বলে, মুয়াবিয়া তাহাজ্জুদ একদিন পড়তে পারে নাই বলে যে কান্না কেঁদেছে, আল্লাহ তার জিন্দেগির তামাম জীবনে তাহাজ্জুদের সওয়াব দিয়ে মালামাল করে দিয়েছে। তাদের আমল তোমার আমলের মতো না, তাদের ঈমান তোমার মতো না। একজন সাহাবী পাহাড় সমতুল্য সম্পদ নিয়ে নবীকে সাহায্য করেছেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবের মহব্বত সাহাবায়ে কেরাম প্রিয় ছিল। সাহাবায়ে কেরাম যখনই আল্লাহ নবী থুতু ফেলতেন, রোমের সৈন্য এসে দেখেছে প্রিয় নবীর কোনো থুতু কোনোদিন মাটিতে পড়ে নাই, সাহাবায়ে কেরাম হাতে পড়েছে, আদর করে তারা গায়ে মালিশ করে নিয়েছেন, সুবহানাল্লাহ। সেই নবীর সাহাবীরা কেমন ছিলেন? মুআজ বিন জাবালকে রাসূল ইয়ামানে পাঠাতে গিয়ে বলেন, মুআজ তুমি আবার এই মদিনায় আসবে, কিন্তু আমি হয়তো রাসূলকে এই মদিনায় নামাজ পড়বে, রোজা রাখবে, মদিনায় আউলিয়াতে ঘুরবে মুআজ, কিন্তু আমি মুহাম্মদকে হয়তো নাও পেতে পারবো। আল্লাহু আকবার বলেন। মুআজ কেমন কেঁদেছেন। এক সাহাবী রাসূল, আমার চোখে দেখি না, চোখে দেখতে চাই। রাসূলের চোখে না দিলে হয় না, হুজুর দেখতে চাই, আমার খুব মন চায় আপনাকে দেখি, সুবহানাল্লাহ বলবেন না। আরেকজন সাহাবী তারও চোখ আছে, কিন্তু যখন শুনলেন নবী ইন্তেকাল করেছেন, যখনই তার কানে এসেছে নবী ইন্তেকাল করেছেন, কোরাল নিয়ে কাস্তে নিয়ে তিনি কিছু একটা কাটতেছিলেন, হাত থেকে তার কাস্তে ফেলে দিলেন, হাত তুলে বললেন, আল্লাহুম্মা যহাবনিল আন্নিল বাসার, আল্লাহ আমার 2টা চোখের জ্যোতি কেড়ে নাও, 2 চোখ দিয়ে তোমার নবীকে দেখবো না, এই 2 চোখের শক্তি আমি আর থাকতে চাই না। হাত নামাতে পারেন নাই, চোখের জ্যোতি ফিরে গেছে, চলে গেছে। ও ভাইয়েরা, নবীর সাহাবীরা কেমন, আপনি সেই যুগে ছিলেন না। সেই ইতিহাস এর কাদা ছোড়াছুরি নিয়ে, সাহাবীদের মান সম্মান নিয়ে আজে বাজে কথা বলা যাবে না। নবীর সাহাবীদের আহলে বায়াতকে ভালোবাসতে হবে, কিন্তু আহলে বায়াতকে ভালোবাসতে গিয়ে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বা তার সমতুল্য সাহাবীদেরকে সমালোচনা করা যাবে? শিয়ারা কিন্তু এমনটা করে, ওরা লানত দেয় আবু বকর, ওমর, আয়েশা এনাদের উপরে, নাউজুবিল্লাহ বলবেন না। রাসূল বলছেন, আবু বকর লাউ কুনতু মুত্তাখিদান খালিলা লাত্তাখাযতু আবু বকরিন খালিলা, বন্ধু বানাইলে আমি আবু বকরকে বানাইতাম, সুবহানাল্লাহ কোন। ওমরকে রাসূল বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে হতো একজন, সে হচ্ছে ওমর, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন দিল দিয়ে ভালোবাসতেন। একবার রাসূল বললেন, আমি তো ইন্তেকাল করব, কেউ কিছু পাইলে নিয়ে যাও। তখন একজন সাহাবী, তার নাম ছিল সাওয়াদ বিন গাজিয়া, তিনি বললেন, রাসূল আমার কিছু পাওনা আছে আপনার কাছে, দেন। কি পাও তুমি? রাসূল, আপনি আমাকে উহুদের যুদ্ধের দিন কাতারে একটু উল্টা পাল্টা ছিলাম, এমন গুতা মারছেন, আমার পেটে এমন ব্যথা পাইছি, আমি চাই সেই গুতা আপনাকে দিতে। আল্লাহু আকবার। রাসূল তো স্তম্ভিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম তো চোখের পানি ছেড়ে দিলেন, ব্যাপারটা কি, তুমি এখনো কি ফিরে আসবে না? থামো। ওমর তো চোখ ফাত তাদুর আইনা, ওমরের চোখ ঘুরতেছে। বেটা রাসূল, থামো ওমর, তার পাওনা নিয়ে নিতে দাও। দুনিয়ার পাওনা দুনিয়া দিতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়ায় পাওনা দুনিয়া দিতে হবে। ভাইয়েরা, যদি আমার এই হুজুরের সাথে কেউ বেয়াদবি করে আর আমার কাছে এসে বলে মাফ করে দেন, আমি মাফ করতে পারবো? আমি বলবো যে হুজুরের লোক বেয়াদবি করো, হুজুরের কাছে যাও, হুজুর আমার কাছে নিয়ে আসলে আমি মাফ করব, ঠিক কিনা বলেন? যদি আমি ওনার ঊর্ধ্বতন কেউ হই, আমি তাকে চিনি না ভালো মতো, ডোন্ট থিঙ্ক আদার ওয়ে। মনে করুন প্রিন্সিপালের সাথে কেউ বেয়াদবি করে নাই, কর্মচারী বেয়াদবি করছে ভাইস প্রিন্সিপালের সাথে, এখন প্রিন্সিপালের কাছে মাফ চাইলে প্রিন্সিপাল মাফ করতে পারবে? মাফ করাটা কি ঠিক হবে? প্রিন্সিপাল বলবে, ভাইস প্রিন্সিপাল বেয়াদবি করছস, হুজুর নিয়ে আইলে তোরে মাফ করবো না, মাফ করবো না। আল্লাহ মাফ করবেন না ভাইরা। বান্দার হক দুনিয়ায় কাটাইতে হবে। খবরদার, যতই তাহাজ্জুদ পড়েন, যতই দান সাদকা করেন, বান্দার হক মারলে খবর আছে না? নাই, আছে। আল্লাহ বান্দার কাছে এর ফয়সালা দিয়ে দিয়েছেন।
সাওয়াদ বিন গাজিয়া যখন তার হুকুম চাইলেন, রাসূলের সাহাবীরা সবাই অবাক হয়ে বললেন, কেন এটা করছো? রাসূল যখন বললেন, কোন থামো, তুমি এই লাঠি না আমাকে খুঁচা মারলে মারো। লাঠি নিছেন হাতে। রাসূল, আমি যখন খুঁচা খাইছি আমার গায়ে কোনো পোশাক ছিল না, আপনার গায়ে কোনো পাঞ্জাবি পরা, আপনি কাপড়টা সরাইতে হবে, নাহলে হবে না। এই জায়গায় পেটে খুঁচা দেন, পেটটা দেখতে চাই। রাসূল পেটের কাপড় সরায় ফেলেন, পেট মোবারক বের হয়ে গেল। সব সাহাবী চোখ বন্ধ করলেন। হাদিস শরীফের মধ্যে এসে সাওয়াদ বিন গাজিয়া তখন হাতের লাঠি ফেলে দিয়ে তার দুই ঠোঁট দিয়ে প্রিয় নবীর পেট মোবারকে চুমু খেতে লাগলে। রাসূল কেন এটা করলেন? আমার খুব ইচ্ছে ছিল যে আপনার এই খালি পেটে একটা আমার এই ঠোঁটটা লাগাবো, এই প্রেম, এই ভক্তি, ভালোবাসার জন্য করেছি, আমাকে মাফ করে। রাসূল, তোমার এই জীবন কোনোদিন জাহান্নামে পড়বে না। তুমি সুবহানাল্লাহ কর। এই জন্য ভাইয়েরা, বিনয়ের সাথে বলি, নবীর সাহাবীরা অত্যুজ্জ্বল, তাদের নিয়ে কথা বলতে হলে অসংখ্য সময় লাগবে। কমপক্ষে 100 আয়াত আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের মর্যাদায় নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যাদের সম্পর্কে আল্লাহ খুশি, তাদের সম্পর্কে আমরা বেদার হলে চলবে? আল্লাহ এস্টিমেট দিয়ে দিয়েছেন, চূড়ান্ত নোটিশ দিয়ে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ খুশি, আমার বান্দা, আমার সাহাবীরা আমার উপরে খুশি। অতএব আল্লাহ খুশি, সাহাবী খুশি, আমরা নারাজ হলে আমাদের জাহান্নামে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? সেই সাহাবীর সম্মান আমরা গাই, ঠিক কিনা বলেন? আমরা কেউ সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বললে আমরা তার বিরুদ্ধে কথা বলতে রাজি আছি না? নয়। নবীর সাহাবীদেরকে কেউ সমালোচনা করলে রাসূল আমসিকু আনহু, তার থেকে দূরে থাকো। কথা বলা, বিবাহ শাদী করা, সম্পর্ক রাখা বন্ধ করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবিলা তাসুবহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ ফি আসহাবি ফাবিহুব্বি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যে সাহাবীদেরকে ভালোবাসবে আমাকেই ভালোবাসবে, যে সাহাবীকে অপমান করবে আমাকেই অপমান করবে। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, যদি আমাদের প্রিন্সিপাল, কি বলবো আমি, কেমনে বুঝাবো, একটা মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর যদি একজন কর্মচারীকে পাঠায় বলে, ওই ছেলেদেরকে বলো কথা বন্ধ করতে, এখন ছেলেগুলো যে কর্মচারীকে পিটায়, তো পিটাইবে কর্মচারীদেরকে না প্রিন্সিপালকে পিটাইলো? কথা বলেন না কেন? প্রিন্সিপাল কি পিটানো হইলো? চেয়ারম্যান সাহেব কাউকে পাঠাইয়া বলে যে আমার কথা বলো, তারা এদিকে আসে, কয় বেটা তোরে খাইছি, ওরে মারলে কি ওই কর্মচারীকে মারা হবে? চেয়ারম্যান কি মারা হবে? কথা কোন ঠিক কিনা? তো নবীর সাহাবীরা নবীর সর্বোচ্চ সম্মানের পাত্র, তাদেরকে খারাপ বললে নবীকেই খারাপ বলা হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। আল্লাহ পাক আসহাবুস সুফাকে কবুল করুন, আমিন। আল্লাহ আজকের মাহফিলকে মানজালে মাকসাদে পৌঁছে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন দাঁড়া একটু সালাতু সালাম জানাইবো, ইয়া নবী সালাম। মদিনার সবুজ মিনারে দেখে নাও নবীজি আমরা রে, তাকতে চাই যে আপনার কিনারে, এই রোজ আপনার সালাম কায়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম।
أبو الوهاب سنين الحبشي بلال سنين بنير وريد يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك سلام يا رب سلم دائما عبدا على حبيبك خير الخلق كلهم بجرب مرے درود اور سلام برگزید نبی پر اپنے مدام بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اللہم آمین ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ আমাদের কথাবার্তার মধ্যে ভুল বেয়াদবি আছে গো আল্লাহ কিন্তু আমাদের দোয়ার মধ্যে কোনো ভেজাল নাই আল্লাহ আমরা কেউ লক্ষ কোটি টাকার মালিক কেউ পথের ভিক্ষুক কেউ অনেক কাজের কাজী কেউ একেবারে নির্বাকসতা যে যেখানে আমরা আছি কোনো না কোনো ঘাটে আপনি মনিবের দরবারে আমরা আটকা পড়ে আছি আল্লাহ আল্লাহ আমাদের মনের সেই বন্ধ দরজাকে আপনি খুলে দেন আমরা যে যে সাদমার মধ্যে আছি আপনি আসান করে দেন আল্লাহ আমাদেরকে আপনি বেশি পরীক্ষা করিয়েন না গো আল্লাহ আমাদেরকে এমন পরীক্ষা করিয়েন না যে পরীক্ষা দিতে গিয়ে আমরা বেঈমান হয়ে যাই আল্লাহ যার যার মনের ব্যথা আছে দূর করে দেন আমাদেরকে বিনা পরীক্ষাতে ঘাট পার করে দেন পরীক্ষা দিয়ে পাস করার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালামের হাদিয়া আপনার হাবিবের রওজা মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছায় দেন तमाम নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন আইমায়ে কেরাম বুজুর্গান দিন সালফে সালেহিন এই সিলেটের বুকে সুলতানে সিলহের শাহজালাল শাহ পরান শাহ মুস্তাফা রাহিমাহুমুল্লাহ সহ 360 জন ওলি সহ ফুলতলির এই সোনার টুকরা জমিনে আপনার মহান ওলি শুয়ে আছেন প্রত্যেকের রুহে হাদিয়া পৌঁছায় দেন तमाम বাংলার জমিনে ফুরফুরার জমিনে জয়নপুরের জমিনে সারসিনার জমিনে সোনাকান্তার জমিনে যত মহান ওলি আল্লাহ শুয়ে আছেন প্রত্যেকের রুহে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই বাবা নাই মাফ করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ গো কঠিন ওই মাটির বিছানায় আমাদের মা বাবা কেমন আছে জানি না আমাদেরকে তো তারা জীবনে একটা মিনিটের জন্য ভুলতো না গো আল্লাহ আমরা কেমন সন্তান মা বাবার কথা চেহারাই মনে পড়ে না আমাদের কসুরি মাফ করে দিয়ে আজকের এই মাহফিলে যাকে আপনি ভালোবাসেন তার ওসিলায় আমাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ খাস করে আমাদের আম্মা আব্বাকে মাফ করে দেন আল্লাহ এই কবরে তো আমাদেরকে যেতে হবে আল্লাহ মানুষগুলো নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে একটু দেরি করবে না আল্লাহ কাপড়ের কাপড় পরাইবে আল্লাহ মাটি গর্ত খুঁড়ে কিচ্ছু দিবে না ওখানে পিছাই দিয়ে আস্তে আস্তে বাঁশগুলো উপরে দিবে আস্তে আস্তে আলোর পৃথিবী অন্ধকার হয়ে যাবে চাটাই দিবে মাটিগুলো নির্মম ভাবে ফেলে পা দিয়ে পালাবে আল্লাহ নিষ্ঠুর পৃথিবী এত সুন্দর আলো আধারের পৃথিবী চিরতরে অন্ধকার হয়ে যাবে আপনি রহমতের কোলে তুলে নিয়েন কারো কোনো পরিচয় সেদিন কাজে আসবে না আল্লাহ
আল্লাহ কবরে যাওয়ার সামান তৈরি করে দিয়েন আল্লাহ, কবরে জান্নাতের বাতি জ্বালাই দিয়েন আল্লাহ। ওই কবরের কথা আমরা ভুলে গেছি, কবরটারে আমাদের বন্ধু বানাই দিয়েন আল্লাহ। আল্লাহ রে, কে বড় কে ছোট, কত অহংকার, কত দম্ভ, কত টাকা পয়সার মালিক, সবাইকে তো আমরা নিজ হাতে কবরে দিয়েছি। নিজের ছোট ছোট অনেকেই তো আজকে কবরে চলে গেছে আল্লাহ। আজকের মাহফিলের ওসিলাতে আমরা এক হয়েছি আল্লাহ, আমাদের দিলকে নরম করে দেন, আমাদের ভাই ভাই বন্ধুত্ব তৈরি করে দেন, গ্রামের মধ্যে সমস্ত জটিল সমস্যাগুলো সমাধান করে দেন আল্লাহ। আপনার বান্দাদের মনকে আপনি নরম করে দেন আল্লাহ। আল্লাহ ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা। আল্লাহ নেক আমল বেশি করার তৌফিক দেন, বদ আমলকে ছেড়ে দেওয়ার তৌফিক দেন আল্লাহ। আর হালাল রুজিতে বরকত দেন আল্লাহ, হারামকে বর্জন করার তৌফিক দেন আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আমাদের আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, উস্তাদ মুরিদ, বন্ধু বান্ধব অনেকে কবরে আছেন, মাফ করে দেন আল্লাহ। এই সংগঠনকে আপনি কবুল করেন, প্রতিষ্ঠাতা সভাপতি সহ যারা এখানে আছেন আল্লাহ তাদের নেক উদ্দেশ্য হাসিল করেন। আসহাবে সুফার বরকতময় সাহাবীদের সাথে আমাদের হাসর করেন আল্লাহ। আল্লাহ তাদের বরকত দিয়ে আমাদেরকে মালামাল করে দেন। অনেকে পরীক্ষার্থী আছে, দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা, ওদের প্রত্যেককে আপনি সফল করেন। একটা আদর্শ মানুষ, সৎ মানুষের বাংলাদেশকে আমাদের উপহার দেন আল্লাহ। এই দেশ বহু সমস্যায় জর্জরিত, আপনি হেফাজত করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অনেকে অসুস্থ গো মাবুদ, সুস্থ করে দেন। যার অভাব আছে অভাব পূরণ করে দেন। টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে অনেকে এই মাহফিলের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে, মেহেরবানি করে কবুল করে নেন। এত গভীর রাতে প্রায় 1টা বাজে আমরা এতগুলো মানুষ কোনো এমপি মন্ত্রীর কাছে গেলে খালি হাতে ফিরিয়ে দিত না, আপনিও খালি হাতে ফিরিয়ে আমাদেরকে দিয়েন না আল্লাহ। যার রুজি রোজগার নাই হালাল রুজির বন্দোবস্ত করে দেন। বিদেশে অনেকে আছে আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ ভালো রাখিয়েন। কত সমস্যা বিদেশের জমিনে আল্লাহ, আমরা তো দেশে যে টের পাই না আল্লাহ, ওনাদের সমস্যাগুলো আসান করে দেন আল্লাহ। এই গ্রামের আশপাশে মুর্দে গানদের যারা শুয়ে আছেন প্রত্যেককে মাফ করেন। আমাদের মা বোনরা যারা হাত তুলেছেন বড় আশা নিয়ে আল্লাহ, কত সমস্যা, যার সাথে কথা বলি তারই সমস্যা। আমাদের মনে হয় আমরাই বেশি ভালো আছি আল্লাহ। এমন এমন সমস্যায় মানুষ আছে, এই সমস্যা নিয়ে যে তারা আপনাকে ডাকে আল্লাহ, ইমানটা ধরে আছে আল্লাহ। আমরা না ফরমান, আমরা ইমান ধরে রাখতে পারবো না আল্লাহ। আমাদেরকে এমন বিপদে ফেলিয়েন না আল্লাহ। বিশ্বের নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করেন। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত হয়, আপনি তৌফিক দেন আল্লাহ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. آمين. السلام عليكم ورحمة الله.